আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস, জুলাই সনদ বাস্তবায়ন পন্থা নিয়ে সরকার ও বিরোধী দলের বিতর্ক। তেলের জন্য পাম্পে গ্রাহকদের অপেক্ষা আরো দীর্ঘ হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তা দিতে আগ্রহী ওয়াশিংটন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় আজ দ্বিতীয় দিনের মতো চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। হামের রেড জোন নাটোরে ৩ মাসে শতাধিক উপসর্গের রোগী চিহ্নিত। মিরের সরাইয়ে দেশে প্রথম মিয়াওয়াকি ফরেস্টে বেড়ে উঠছে শতাধিক প্রজাতির গাছ ও লতাগুল্ম, ১ দশকে রূপ নেবে শতবর্ষী বনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। এবারে সংসদেও জুলাই সনদ বাস্তবায়ন পন্থা নিয়ে সরকার ও বিরোধী দলের বিতর্ক চলমান ছিল। জাতীয় সংসদে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংবিধানের মৌলিক আদর্শ নিয়ে সরকারি দলের অবস্থান তুলে ধরেন। সংসদ নেতা তারেক রহমানের পক্ষ থেকে বক্তব্য রাখছেন উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, ৭১-এর বিজয়ের সাথে অন্য কিছু তুলনা চলে না, কিন্তু বিরোধী দল সংস্কারের নামে ৭১ এবং ২৪শে চেতনাকে সমান করার চেষ্টা করছে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ কাটা ছেঁড়া করে আওয়ামী লীগ সরকার সংবিধানের যে অবস্থা করেছিল, তেমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন সে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু এখন উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনীকে বাতিল করেছে, সংবিধানের পুরনো কাঠামোকে বহাল করেছে। এর আগে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবিধানের যেসব ধারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেগুলো উপড়ে ফেলে একটি নতুন বাংলাদেশ করতে হবে। জুলাই অভ্যুত্থান, ৯০-এর গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করার সুযোগ নেই। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানান তিনি। এদিন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে বিল পাশ করা হয় সংসদে। যে প্রস্তাবটা এখানে আলোচিত হচ্ছে, এখনো আমরা জানতে পারলাম না অনুরূপ আরেকটা প্রস্তাব ৩০ তারিখ যেটা উত্থাপিত হয়েছিল মার্চ মাসের, সেটা আর কি হলো। সেটা যদি কোনো কিছু না হয়ে থাকে, তাহলে পেন্ডিং একটা বিষয়ে প্রস্তাব থাকা অবস্থায় আরেকটা মুলতবি প্রস্তাব আসতে পারে কিনা, আমি এই কার্যপ্রণালী বিধি পড়ে এটা বুঝতে পারি নাই। যেহেতু আমি নবীন সদস্য, আমাকে একটু বুঝিয়ে দিলে আমি খুশি হব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবরে প্রশান্তিতে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, আমি অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণের। জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশের উপর কোনো দেশের বাধ্যবাধকতা নেই, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই, সাশ্রয়ী দামে সরকার যে কোনো উৎস থেকে তেল কিনতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী এই কথা জানান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনি প্রধানমন্ত্রীর হাতে 2টি ছবি ও হোয়াইট হাউসের একটি রিপ্লেকা তুলে দেন, যার একটি ছবিতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার, আর অপর ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীতে দুদেশের সম্পর্ক কেমন হবে, উন্নয়ন ও রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে আলোচনায় গুরুত্ব পায়। এছাড়া বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই, এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে, একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। ইস্টার সানডে উপলক্ষে এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি উত্থাপন করেন তারা।
পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়। দ্বিতীয় দাবি ছিল কিন্তু হাম যেই সন্দেহে এবং হাম আক্রান্ত রোগীর একটি হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত 24 ঘন্টায় চাঁদপুরের এই জেলায় চাঁদপুর জেলায় কিন্তু 21 জনের মতো হাম সন্দেহে রোগী শনাক্ত হয়েছে। আর চাঁদপুর সদর হাসপাতালে কিন্তু এখন 20 জন রোগী চিকিৎসাধীন আছে। আমি কথা বলেছিলাম চাঁদপুরের সিভিল সার্জন অফিসের সাথে, তারা যেমনটি জানিয়েছে গত রাতে যে রিপোর্ট এসেছে তাতে 19 জনের হাম শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছে 51 জন, এর মধ্যে 3 জন শিশু গত মাসে মারা গিয়েছিল। সন্দেহজনক হাম গত 24 ঘন্টায় 3 জন বিভিন্ন হাসপাতালে এসেছে। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে গত 24 ঘন্টায় রিলিজ হয়েছে কিন্তু 12 জন রোগী। আর টিকা কার্যক্রম যেমনটি আপনি জানতে চেয়েছেন, টিকা কার্যক্রম কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। আগামী 21 এপ্রিল পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম। প্রতিদিনই টিকাদান কার্যক্রম চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই চাঁদপুর এই সদর এবং হাইমচর উপজেলার প্রায় 70,000 শিশুকে টার্গেট করা হয়েছে, যাদের বয়স। দেশে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট বা কৃত্রিম ঘন বন অবস্থিত চট্টগ্রামের মিরের সরাইয়ে। মাত্র 4,400 বর্গফুট জায়গায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই বনে আছে 122 প্রজাতির গাছগাছালি, লতাগুল্ম। উদ্যোক্তারা বলছেন 4 বছর আগে পরীক্ষামূলকভাবে চালু করা নান্দনিক প্রকল্পটি সফল। কয়েক বছরের মধ্যে এটি রূপ নেবে শতবর্ষী বনের মতো। সরু মেঠো পথের দুধারে অসংখ্য গাছপালা, শুষ্ক মৌসুমে চারদিকে ঝরা পাতা। এসব ডালপাতায় ডিঙিয়ে হাঁটলে চারপাশে শুধু ঘন জঙ্গল। প্রকৃতি যেন এখানে বেড়ে উঠছে নিজস্ব গতিতে। তুলসী থেকে কদম, বাঁশ থেকে বেত, লতাগুল্ম মিলিয়ে এ বনে রয়েছে 122 প্রজাতির গাছ, লতাগুল্ম। দেখে প্রাকৃতিক বনাঞ্চল মনে হলেও এটি আসলে মনুষ্য সৃষ্ট কৃত্রিম ঘনবন। মিরসরাইয়ের জোরারগঞ্জে প্রজেক্ট সোনা পাহাড়ে গড়ে তোলা বনটি পরিচিত মিওয়াকি ফরেস্ট নামে। মূলত জাপানি উদ্ভিদ বিজ্ঞানী আকিরা মিওয়াকি উদ্ভাবিত বনায়ন কৌশল ব্যবহার করে তৈরি এই বন, যেটা সাধারণ বনের চেয়ে 10 গুণ দ্রুত বৃদ্ধি পায় এবং 30 গুণ ঘন হয়। আর তাই মাত্র 4 বছর বয়স